কি ব্যাপার? জুতো টুতো পরিয়ে কি কি ব্যাপার তোমার জানতে হবে না, তুমি জেনে কি করবে? এই জুতো পরে কোথায় যাবি সন্ধ্যাবেলা? আমি জানি মা কোথায় নিয়ে যাবে, মা জানে। তোদের দুজনে কি গল্প বলতো? কখন দুজনে কোথায়? কি গল্প? একটা জায়গায়, একটা 12 মাসে বাঙালির 13 পার্বণ, কোন জায়গায় তুমি যাবে না। কি আর গল্প? কি গল্প হবে? সেটা সহজভাবে বলবে। সহজভাবে কি বলবো? কোথায় যাচ্ছ? কালকে থেকে বলা হচ্ছে, তোমার মেয়ে বলছে তুমি বুঝতে পারোনি, তোমার আবার সহজভাবে বলতে ও হবে। তো বলছে এক জায়গায় যাবো, এক জায়গায় যাবো, আমি আর মা যাবো, এটাই বলছে তো। ওরাই বলছে। হ্যাঁ, ও তো এই কোথায় যাবি তুই বলেছিস আমাকে? আমি তো জানি না। আমি বলবো কি? আমি তো বলিনি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি? যাচ্ছি। কোথায় জেনে যাচ্ছ? কি করবে? নিয়ে যাবে না, সঙ্গে যাবে না। জেনে কি করবে? জানতে হবে না। হয়েছে তো হয়েছে। হয়েছে। আচ্ছা। যাবি আমার সাথে না বাড়িতে থাকবি? হ্যাঁ, যাবি? এই বাদাম মুড়ি কে খাচ্ছিল? হ্যাঁ, এটা শেষ করিসনি কেন? ওর মধ্যে বলে আয়। ওর মধ্যে বলে তুই আয়, তোর জুতোটা পরিয়ে দি। ঠিক আছে, আমি খেয়ে নেবো, ঠিক আছে। কোনো সমস্যা নেই। কিন্তু কোথায় যাচ্ছিস? কোথায়? আমি যাবো না। হ্যাঁ, তা তাড়াতাড়ি তো রেডি হতে হবে। আমরা তো দুজনে রেডি হয়ে গেছি। তোর মার তো ইচ্ছা নেই আমাকে নিয়ে যাবে। আমার ইচ্ছে নেই। কালকে থেকে বলছি, ও বলছে। হ্যাঁ, কোনো গুরুত্ব নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, সেই বিষয়ে কোনো কথা নেই। মার ইচ্ছে নেই। মার ইচ্ছে নেই, মার ইচ্ছে নেই। বেশি কোনো জায়গায় যাওয়ার কথা হলেই হয়েছে। হ্যাঁ, তখন আর কোনো সাড়া থাকবে না, যেন কত ব্যস্ত কাজে। তাহলে বোঝো আমি কতটা ঘরকে প্রাধান্য দিই, উড়ে উড়োতে বেড়াই না। অনেকে কি করে? সবাই তো ঘরকে প্রাধান্য দেয়। সবাই দেয়। আর সবাই তো যায় নাকি বাইরে ঘাটে? সব ঠিক আছে, যাচ্ছ যাও, তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে বাপি? তাড়াতাড়ি চলে আসবে। টাইমটাও বলে দাও যে 10 মিনিটের মধ্যে চলে আসতে হবে। হ্যাঁ, 15 মিনিটের মধ্যে চলে আসতে হবে, সেটাও বলে দাও। তাড়াতাড়ি চলে আসবে। একটা জায়গায় গেলে কত টাইম লাগে, কি লাগে, রাস্তাঘাটের ব্যাপার কি হয়। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবে। আমরা কি ইচ্ছে করে কি রাস্তায় দেরি করবো নাকি? আচ্ছা ঠিক আছে, দেরি করে আসবে। খুশি? দেরি করে আসবে। দেরি করে কেন আসবো? কাজ হয়ে গেলে চলে আসবো। আচ্ছা, সময় মতো আসবে। তুমি বলবে কেন সময় মতো আসবো? আচ্ছা, আমি বলবো না। তোমার কি যেই কাজে যাচ্ছি সেই কাজ হয়ে গেলেই আসবো। তোমার কি একটা কথা বলে বোঝাতে হবে নাকি? এই কি থাকতো নবীর কাছে, তো যেতে হবে না। দেখেছো, বুঝতে পেরেছে। আমি আমি কি কোনো খারাপ কথা বলেছি? আমি যা বলবো সেটাই ভুল, বুঝতে পেরেছো? আর তোর মা ঠিক, ঠিক আছে। ইউর মাদার ইজ ভেরি গুড। ভেরি গুড। তুই থাক, তোর বাপির কাছে থাক, তোর যেতে হবে না, যা। আমি ঘুরে আসি, যা। না, আমিও যাবো। তাহলে বাপির সাপোর্টে কথা বলছিস? সাপ- 100টা কথা বলে বোঝাতে সাপ- হবে। সাপ। ও বুঝতে পারছে, ওর বাপি যেটা বলছে সব ঠিকই বলছে। একসঙ্গে যাবো এক জায়গায়? না, হবে না, হবে না, যাওয়া যাবে না। যাবে না তো যাবে না, তাহলে আর কোনো কিছু জানতে হবে না তোমার, যাও। সবাই একসঙ্গে যাওয়ার কোনো দরকার নেই। এই চুড়িটা রেখে ভাবি, এই মৌমাছির বাসা দেখেছিস তো? মৌমাছি মৌমাছি কি করে, কারা বাসা বনে? মৌমাছি কারা বাসা বনে? কি কি মৌমাছি আছে? দু রকমের মৌমাছি আছে। কি? শ্রমিক মৌমাছি আর রানী মৌমাছি। তাহলে শ্রমিক মৌমাছিরা কি করে, বাসা বনে না? হ্যাঁ। তাই তো? না, রানী মৌমাছিরা বাসা বনে। তাই? হ্যাঁ, আর
আর শ্রমিক মৌমাছিরা সাহায্য করে। মানে সেই ঠিক। তাহলে তাহলে সবার কাজ আলাদা না? রানী মৌমাছি কটা থাকে? একটা মৌচাকে কটা থাকে রানী মৌমাছি? একটা দুটো থাকে। তাহলে আর বাকি সব শ্রমিক মৌমাছি থাকে তো, তাই না? তাহলে শ্রমিক মৌমাছি থাকে 200 আর পুরুষ মৌমাছি থাকে হাজার হাজার। হেই, হ্যাঁ। আচ্ছা ভালো হয়েছে। তো মাকে বোঝা যে যার কাজ সে তার করতে হবে, সবাই একসঙ্গে ভন করলে কি হবে? না, তাহলে? রানী মৌমাছি বড় হয় তাহলে আর শ্রমিক মৌমাছি ছোট হয়। সাইজে, তাই না? হ্যাঁ, বাহ, দেখো। এবারে যাওয়া হবে নাকি বাপির এখন আলোচনা বাকি আছে? তুমি ঠিক আছে, ওঠো, তুমি ওঠো। তুমি থাবড়ে যে বসে পড়েছো, ঠিক আছে? এবারে এক গামলি পান্তা দিলে যেন বসে বসে খায়। চল চল চল, যাও দেরি হয়ে যাচ্ছে, চল তো। যাও। বকে লাভ নেই, যাবে না, কিছু করবে না, চল তো। যা, গিয়ে দিতে হবে। আয়। আমি আজকে সকালেই জানলাম যে আজকের রথ। বাবা, নামটাও জানো আজকে কি অনুষ্ঠান, কি দিন? এই মনে পড়লো হুম, যে রথেই যাচ্ছ তুমি। তবে এটা আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ, আয়। যাও। ফোন নিয়েছো? হ্যাঁ। ফোন করবো, মিউট করে রাখবে না। যাও ভাবি, আমি যাবো না, আমার একটু কাজ আছে, ঠিক আছে? তোমরা তাড়াতাড়ি চলে আসবে। এসো। হুম। চলো 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 চলো। চলো আচ্ছা চলে আসো। সবারই জীবনে প্রেম হয়তো আসে, জানি না এমন। ও বাপি, দরজা খুলো। এরা কারা? কারা রে? কারা? এখন এলি কেন? তাড়াতাড়ি দেখে তাড়াতাড়ি চলে এসেছি। আজকে কি কিনেছি তুমি জানো না? কি কিনেছো? হাত সরা। কাগজ ভরে জিলিপি এনেছে, জিলিপি দোকান ছিল। আর একটা জগন্নাথ ঠাকুর কিনেছে। জগন্নাথটা হাতে দাও। জিলিপি কিনে এনেছো আর জগন্নাথ ঠাকুর এনেছো রথের মেলা থেকে? হুম, ভিতরে আয়। ভিতরে আয়। আবার কি যাবি নাকি? না, তাহলে যাবো কেন আবার? ও দূর, তুমি জানো কাগজ সাবধানে, কাগজের কিন্তু, মাটির কিন্তু। কি কিনে দেবো ওকে?
প্লাস্টিকের ওগুলো কেনার থেকে একটা ঠাকুর থাকা ভালো না? হ্যাঁ ভালো করে ধরো, পড়ে গেলে ভেঙে যাবে কিন্তু। যেই পুজোয় গেছে সেই ঠাকুর থাক। ঠাকুরটা পেয়ে আকাঙ্ক্ষা কত খুশি। তাই হ্যাঁ ঠিক আছে, দেখো না, রাখো এখানে, রাখো এখানে। এখানে রাখো, এখানে রাখো, এটার উপর বসে বাপি দিকে মুখ করবে। তুমি জগন্নাথ ঠাকুর কিনে এনেছো? রাস্তার যা অবস্থা, মানে সে বলার মতো না। হ্যাঁ, কত জল কাদা ভাবতে পারিনি। তোমার জগন্নাথ ঠাকুর আমি পছন্দ গেছি, হয়েছে? ঠিক আছে, কিন্তু ওর যে গেছে, ওর যে কষ্ট হচ্ছে সে ও জানে। জগন্নাথ ঠাকুর বলে কি সরস্বতী আর কৃষ্ণ তো ছিল, এবার জগন্নাথ ঠাকুর এসে খুব ভালো হয়েছে। তিনজনের কাছে প্রার্থনা করবো ঘুমের সময়। শোকেসের ভিতরে থাকবে। শোকেসের ভিতরে থাকবে? ঠাকুর শোকেসের ভিতরে রেখে দেবে? হ্যাঁ। না, ও আস্তে আস্তে বলছে, বলে ও মামা ওইটা নিয়ে আমি খেলা করবো সবসময়। ঠাকুর হ্যাঁ, তো, ঠাকুর নিয়ে ঠাকুর খেলতেন। নিয়ে খেলা করতে নেই, পুজো করতে হয়। ভিতরে থাকবে, তুমি মাঝে মাঝে যখন ইচ্ছা হবে তুমি বের করে দেখবে। হ্যাঁ, আচ্ছা, আর রেখে দাও, ওরকম ধরতে নেই, রেখে দাও, মা রেখে দেবে ভালো করে, ঠিক আছে? এবার কি তুমি রথের মেলায় গিয়ে কি কি করেছো? রথের চাকা খারাপ। এই রথের রথে না হুম চাকা খারাপ হয়ে গেছে, রথটাকে এক জায়গায় দাঁড় করে মানে স্ট্যান্ড করে রেখেছে। আর মানে সেই নিয়ে যেত ওই পাশে, হুম আবার উল্টো রথে নিয়ে আসতো, সেটা আর হচ্ছে না। ও, আর দড়ি দিয়ে টানাও হচ্ছে না। সব সময়ের খেলা। হ্যাঁ, ও গিয়ে দেখলো, প্রণাম করলো, আমি টাকা দিলাম, দিয়ে টিপ দিল, হুম প্রণাম করলাম। রথ দেখলো, বড় রথ, তারপরে দোকান টোকান দেখলো, ঘুরলো। হ্যাঁ, ও সেই ফু দিয়ে সেই বেলুন উড়ানো না, ওই যেটা রয়েছে হুম ওইটা নিচ্ছি, মানে নিয়ে ওগুলো পুয়ে করছে। না, মানে আমার ওগুলো খুব আছে। ইচ্ছে হচ্ছে। আছে তো, ওই কালারিং জলটা খারাপ না, হ্যাঁ মুখে যাবে, হাতে লাগলে। ওতে তা আমি বলি তোর ওটা নিতে হবে না, ডিটারজেন্ট ঠাকুর থাকে। কিনে দিয়েছি। আর বলি তাহলে তুই কি খাবি বল। হ্যাঁ, ও ওটা নেওয়ার জন্য খুব শখ করছিল, ওই জন্য জিলিপি কিনে ওটা দিচ্ছি। ওটা আছে, তুমি জিলিপি খাও। হ্যাঁ, আচ্ছা খেয়েছে মেলায় একটা, আর খাবে, কালকে খাবে। কাস্টমার। বন্ধ করো। আচ্ছা চলো এবারে। কটা বাজে, কটা তাড়াতাড়ি চলে এসেছি, ভালো হয়েছে বলো। হুম হ্যাঁ, হুম। ফ্যানটা আগে চালাও। আচ্ছা ফ্যানটা চালাও, ফ্যানটা চালাও ও বাপি, বাবা। এটা তো মাটির। হুম তুমি আমার এই রকম কৃষ্ণও করে দেবে আর সরস্বতীও করে দেবে। ও, আর কৃষ্ণর সঙ্গে রাধাও যেন থাকে। কৃষ্ণের সঙ্গে রাধা থাকবে আর সরস্বতীও করে দিতে হবে। সরস্বতীর সঙ্গে হাঁস থাকবে। সরস্বতীর সঙ্গে হাঁস থাকবে, কৃষ্ণের সঙ্গে রাধা থাকবে, তাই তো? ওরকম ঠাকুর বানিয়ে দিতে হবে। হ্যাঁ, মাটির করে আর এরকম রং করে দিতে হবে, শুধু মাটির রাখলে হবে। আচ্ছা, মাটির ঠাকুর করে রং করে দিতে হবে, তাই তো? তুমি জানো আমি করতে পারবো? বাবা কি বিশ্বাস! তোর বিশ্বাস থেকে তো আমার তো তাহলে চেষ্টা করতে হবে, তাই না? তুই মেলায় গিয়ে কি কি খেলি? বলবি না ঠিক করেছিস, তাই তো? কি রে? যেতে যেতে কি খেলি আর মেলায় গিয়ে কি খেলি, বাবিকা বল। মেলায় গিয়ে তো খেয়েছি জিলিপি, আর যেতে যেতে একটা দোকান পড়ে, এই দোকান নয়, হ্যাঁ ওই পাশে একটা দোকান আছে, হ্যাঁ, সেখান থেকে একটা কাঠি লাগিয়েছি। লজেন্স খেয়েছো? সুজির দোকান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পেপসি চাইছিল। হুম, কিন্তু তারপর এই ঠান্ডা লাগবে, দুপুরে আইসক্রিম খেয়েছিস, আবার তুই ঠান্ডা পেয়েছিস? লাগবে না বলো। তারপর আমি ভেবেছি যে মেলায় তারপর একটা কাঠি লাগিয়েছি খাবো। আচ্ছা আচ্ছা ভালো হয়েছে। চলো এবার ড্রেস চেঞ্জ করে নাও, ঠিক আছে? ড্রেস চেঞ্জ করে একটু বসি। হুম ঠিক আছে।